বিজেপি যে কালার কানুন এনেছে, আইনি লড়াই চলছে, সেই লড়াই তো সুপ্রিম কোর্টে চলছে। ফাইনাল হিয়ারিং যখন হবে, সংবিধানের পক্ষে রায় হবে, এটা আমাদের ভরসা, বিশ্বাস, আস্থা। কিন্তু এখন যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে, তাহলে কিন্তু এই রকমের ভুটভাতে আমাকে বুঝতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলবে, মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে। আপনার কাছে আপনার পরিবারকে থাকবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বক্তব্য দেবেন রুহুল সাহেব, আপনারা আমাদের নেতৃত্বের কাছ থেকে শুনেছেন যে আমরা ওয়াকফের চেয়ারম্যানের কাছে সুনির্দিষ্ট দাবি নিয়ে গিয়েছিলাম। প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দাবিগুলোর প্রয়োজনীয়তা এবং উপযোগিতা চেয়ারম্যান সাহেব স্বীকার করেছে। প্রথমত আমরা চেয়েছিলাম 1 বছর আরও সময় বাড়াতে হবে। দ্বিতীয়ত আমরা সরলীকরণের দাবি করেছিলাম। 3 নম্বর আমরা ওয়াকফ ইউজারের যে পরিণতি কী হবে সে ব্যাপারে নিশ্চয়তা দাবি করেছিলাম। আর 4 নম্বরে 1 নম্বর খোঁজে নিয়ে চলে যাওয়া আছে সম্পত্তিগুলো, সেগুলো যাতে ওয়াকফের আন্ডারে আসে সেই দাবিও আমরা করেছিলাম। এই নীতিগতভাবে আমাদের সঙ্গে একমত হয়েছে। আমরা আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমাদের জাতি কোথাও না কোথাও প্রতারিত হয়েছে। তার কারণ আপনারা সবাই জানেন, মাস 4 আগে তৃণমূলের যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এবং ওয়াকফ বোর্ডের নিয়োজিত জেলা ইমামদের পক্ষ থেকে একটা ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মে বলা হয়েছিল যে আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সমস্ত ডিটেলস দিয়ে এগুলো এই ওয়াকফ বোর্ডে জমা করা হয়। জমা করা হলে তাহলে তাদের আর আসন্ন বিপদে পড়তে হবে না। এই কারণে সমস্ত উপায়ীরা ওই ফর্ম ফিল আপ করে দিয়ে নিশ্চিত হয়েছিল। কিন্তু আমরা এখন তথ্য নিয়ে জানতে পারলাম সেগুলো ছিল ফেক, সেগুলো ছিল ভাউতা। সেই ফর্মগুলো আদৌ এখানে জমা করেনি, অথচ গ্রামবাংলার সাধারণ মানুষ তারা ফর্ম ফিল আপ করে দিয়ে নিশ্চিত ছিল যে আমাদের করে আর কোনো বিপদের খেলা আসবে না। এই 2024-এর যে নতুন আইন, এই আইনের কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের উঠে আসবে না। কিন্তু দেখা গেল সেটা আমাদের সঙ্গে পার্টির পক্ষ থেকে এবং এখানকার সরকারের পক্ষ থেকে প্রতারণা করা হয়েছে। তাই আমাদের যে সম্পত্তি, আমাদের যে ওয়াকফের মসজিদ, মাদ্রাসা, সেটা বাঁচানোর জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সরকার বা কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করা যাবে না। আর যদি আমরা করি তাহলে অন্তত তৃণমূলের উপরে করা যাবে না। যদি করা হয় তাহলে কিন্তু আখেরে আমাদের আবার প্রতারিত হতে হবে। তাই আগে যেমন আমাদের লড়াই ছিল বাইকোট এবং বাইরোড, এই লড়াই আমাদের দীর্ঘদিন চলতে থাকবে যতক্ষণ না এই ওয়াকফ সংক্রান্ত বিচারের মীমাংসা হয়। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আপনারা আমাদের থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আপনারা জানেন দীর্ঘক্ষণ আজকে সভা চলছে এবং ডেপুটেশন দিয়ে আমাদের প্রোটেকশন ফোরামের লিডারশিপ বিস্তারিত বলেছেন। শুধু এটুকু বলবো, লড়াই আমাদেরকে জারি রাখতে হবে এবং রাস্তায় এমন থাকতে হবে এবং কোর্টেতেও আমাদের